আজকে দেখো, আজকে আজকে একটা বিশেষ মানে আনন্দের দিন আমার মা হিসেবে আমার কাছে। এই যে জিনিসটা আমি কতটা দেখাতে পারছি বলতে পারবো না, পরিষ্কার আসছে কিনা, যাই হোক এটা আজকে প্রাপ্তি হয়েছে রাজদীপের। মানে মা হিসেবে আমার খুবই আনন্দ, খুবই গর্ব। মানে ছোট থেকে ওর পড়াশোনা নিয়ে আমি খুবই সিরিয়াস ছিলাম, বরাবর সিরিয়াস ছিলাম। অনেক কিছু নিজে ত্যাগ করেছি, মানে ওকে বেশি সময় দিয়েছি। যাই হোক আজকে সেইগুলো রিটার্ন পাচ্ছি, আমার খুবই ভালো লাগছে। আজকে একটা বিশেষ দিন এই কারণেই, মানে ও তো নিজে ডাক্তারি পাশ করেছে 23 সালে। 23 থেকে এই 25 মানে 26 তো সবে শুরু হয়েছে, 25-এর মধ্যে ও নিজেকে এতটাই গুছিয়ে নিয়েছে যে আজকে ওর পুরনো কলেজে যেখান থেকে ও পাস আউট, সেখান থেকে ওকে আজকে আমন্ত্রণ জানিয়েছিল। আজকে বিশেষভাবে সম্মানিত করা হলো রাজদীপকে, যে ওই কলেজ থেকে ও পাস আউট। এবার যারা নতুন প্রজন্মের ডাক্তার প্রতি বছর পাশ করবে, কিছুদিনের জন্য পরপর এরা মানে অল্টার করে করে ওর কাছে গিয়ে ট্রেনিং নেবে। ওর তো নিজস্বই ডেন্টাল ক্লিনিক রয়েছে, ডেন্টোজেনেসিস, সেটা সবাই জানো। সেখানে ওর মানে মানে নতুন নতুন মানে যারা পাস আউট তাদেরকে ট্রেনিং দেবে। বাকিটা রাজদীপের মুখ থেকেই শুনে নাও। মানে আমি এতটাই মানে আপ্লুত আর গর্বিত, কথা আটকে যাচ্ছে। ঠিক আছে বাবান, তুই একটু বল। আজকে আমাদের গুরু নানক ডেন্টাল কলেজে যেহেতু আমি স্টুডেন্ট ছিলাম, তো ওখান থেকে আমার ডাক্তারি পড়া। তো আজকে ওখানে ছিল রিইউনিয়ন, যেটা আমরা রিউনিয়ন মিট বলি, পুরনো যারা ছাত্রছাত্রী প্রাক্তন যারা। তো সেইখানে একটা খুব সুন্দর প্রোগ্রাম হয়েছিল। আমাদের যারা কারেন্ট ইন্টার্ন, যারা এখন জুনিয়র ডাক্তার, তাদের এক্সট্রা সার্জিক্যাল ট্রেনিংয়ের জন্য ওই কলেজেরই যারা পাস আউট, তাদের ক্লিনিক্সে এবং তাদের ডেন্টাল অফিসে পাঠানো হয় এক্সট্রা ট্রেনিংয়ের জন্য। তো ডেন্টোজেনেসিস সোদপুরেও অনেকে এসেছিল তাদের মধ্যে থেকে। আর আমি নিজে খুবই আনন্দিত যে এই ডেন্টাল সার্জারির প্রশিক্ষণটা আমাদের যতভাবে এগিয়ে নিয়ে যেতে হবে, যাতে ভবিষ্যতে আমরা আরও ভালো ট্রিটমেন্ট সবাই পেতে পারি। আগে তো মানে আমি সোশ্যাল মিডিয়ায় ছিলাম না, খুব অল্প সময়ের জন্যই এসেছি, তাই সবার কাছে হাত জোর করে প্রার্থনা, সবাই আমার ছেলেকে আশীর্বাদ করো, ও যাতে এইভাবে এগিয়ে যেতে পারে, মানুষের সঙ্গে থাকতে পারে, মানুষকে সুস্থ করে তুলতে পারে, এটুকুই আবেদন। আগে আশীর্বাদ চাইতাম শুধু বড়দের থেকে, ঈশ্বরের থেকে, সে তো আমার আর বলার ভাষা নেই। তার হাতটা আমার মাথার উপর না থাকলে হয়তো আজকে এই দিনটা দেখতেই পেতাম না। মানে হাজার অর্থ থাকলেও মানুষের স্বপ্ন পূরণ হয় না যদি না ঈশ্বরের কৃপা থাকে।